مولاي صل وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولاي صل وسلم وبارك عليه. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, তুমি উঠে ওই পাশে যাও, অত্যন্ত মেহেরবানি করে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিক দরসুল কোরআনের আজকে সূরা নিসার 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো, যেই গুনাহগুলোর থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলোর থেকে যদি তোমরা বিরত থাকো, তবে আমি তোমাদের ছোট ছোট দোষ ত্রুটি, ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। পড়েন সুবহানাল্লাহ। এবং শুধু ক্ষমাই করব না, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে আমি তোমাদের সম্মান বাড়িয়ে দিব, মুদখালান কারীমা, সম্মানজনক স্থানে তোমাদেরকে উপনীত করব। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। তার মানে এই আয়াতে কারিমার ভিতরে কবিরা গুনার আলোচনা হয়েছে। তো কবিরা গুনার আলোচনা হঠাৎ করে কেন আসলো? আসার পেছনে আগের সাথে যোগসূত্র আছে। গত জুমায় আমরা কিসের আলোচনা করেছিলাম? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, নফস ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর আমাদেরকে নিষেধ করেছিলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নাহকভাবে বাতিলভাবে অন্য মানুষের সম্পদ সীমালঙ্ঘন করিয়া তোমরা মানুষের সম্পদ ভোগ করিও না, আত্মসাৎ করিও না। এই আয়াতের আলোচনা গত জুমায় আমরা করেছিলাম। তো গত জুমায় যেহেতু আল্লাহ পাক মানুষের সম্পদ আত্মসাৎ করতে আমাদেরকে নিষেধ করেছেন, নিজেকে হত্যা করতে নিষেধ করেছেন গত আয়াতের ভিতরে, এই জন্য এই আয়াতে এসে আল্লাহ পাক বলছেন ওগুলোর থেকে যদি তোমরা বেঁচে থাকো, ওগুলো হচ্ছে কবিরা গুনাহ, ওগুলোর থেকে যদি তোমরা বেঁচে থাকো তাহলে আমি তোমাদের ছোট গুনাহগুলো মাফ করে দিব এবং তোমাদের সম্মান বাড়িয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ, বিশেষ করে তাফসিরে মাযহারি শরীফ অবলম্বনে আমি আপনাদের সামনে আলোচনা করছি। তাফসিরে মাযহারি আমি অনুসরণ করবার কারণ হচ্ছে এটা একটা সুফিবাদী তাফসির। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই তাফসির করেছেন। তাফসিরে মাযহারি শরীফে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে কবিরা গুনাহ হচ্ছে 3 প্রকার। কবিরা গুনাহ 3 প্রকার। কবিরা মানে কি? বড় বড় গুনাহ। ইনতাজতানিবু কাবায়রা, কাবাইর মানে বড় বড় গুনাহ। মা তুনহাউনা আনহু, যেগুলোর থেকে তোমাদেরকে আল্লাহ পাক বেঁচে থাকতে বলেছেন, নিষেধ করেছেন। তো এই যে কাবাইর, কাবাইর মানে হচ্ছে বড় বড় গুনাহ। বড় বড় গুনাহ হচ্ছে 3 প্রকার।
এটা হচ্ছে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির তাফসীর। তিনি বলছেন কবিরা গুনাহের 3টা স্তর রয়েছে। 1 নাম্বার স্তর হচ্ছে কবিরা গুনার আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হকুল ইবাদ নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, এটা হচ্ছে 2 নাম্বার স্তর কবিরা গুনার। আর কবিরা গুনার সর্বশেষ স্তর হচ্ছে নিজের নফসের উপরে জুলুম করা। এই হচ্ছে কবিরা গুনার প্রকার 3টা। কি কি? আল্লাহর হক নষ্ট করা, হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করা। আল্লাহর হক নষ্ট করা মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হকুল ইবাদ নষ্ট করা, মানুষের হক নষ্ট করা। আর 3 নাম্বার হচ্ছে নিজের নফসের উপরে জুলুম করা, নিজে নিজের ধ্বংস সাধন করা। এই হচ্ছে 3টা পর্যায়, 3টা স্তর কবিরা গুনাহ। আমরা আজকের জুমায় এই 3টা স্তর একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম স্তর যেটা আমরা বলছি হকুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধানগুলো নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিস শরীফগুলো, যে সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, এই সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণে, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক, কাউকে অংশীদার স্থাপন করা, এটা হচ্ছে সবথেকে বড় গুনাহ। শিরক, শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, এটাকে এক কথায় বলা হয় শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন শিরক হচ্ছে এক মস্ত বড় জুলুম, এক মস্ত বড় জুলুম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন শিরক ছাড়া, শিরকের গুনাহ ছাড়া বান্দার আর যাবতীয় যত ধরনের গুনাহ আছে আল্লাহ চাইলে বান্দার গুনাহ মাফ করে দিতে পারেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, সেটা কি? শিরক। এই জন্য হকুল্লাহ বলতে বোঝাচ্ছে এখানে শিরক। ইবাদত বন্দেগীর কথা আমরা পরে বলবো। হকুল্লাহ বলতে এখানে বোঝাচ্ছে শিরক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রওয়ায়াত হয়েছে, প্রায় একই রকম হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত হয়েছে। হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর কৌশল থেকে নির্ভীক হওয়া, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। এই 3টাকে এক কথায় শিরক মানে বড় গুনাহ বলা হয়েছে, কবিরা গুনাহ। কি কি 3টা বললাম? আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কৌশল থেকে নির্ভীক হওয়া। আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, এই কথাটা তো একটু আগে বুঝিয়ে দেওয়া হলো। আল্লাহর কৌশল থেকে নির্ভীক হওয়া মানে কি? আল্লাহর কৌশল থেকে নির্ভীক হওয়া মানে হচ্ছে আমরা আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের উন্নতির জন্য আমরা একটা পরিকল্পনা সাজাই। আমি বিয়ে করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, আমাদের নিজেদের একটা ছক আছে, আমরা একটা পরিকল্পনা সাজাই। কিন্তু ইমানদার ব্যক্তি মনে করে এটা আমার পক্ষ থেকে একটা চেষ্টা, এটা চূড়ান্ত কোনো পরিকল্পনা নয়। চূড়ান্ত পরিকল্পনার মালিক হচ্ছেন
আল্লাহ। আমরা কি আমাদের পরিকল্পনা মাফিক সবকিছু করতে পারি? কোন মানুষ পেরেছে দুনিয়াতে? পারে নাই। তার মানে হচ্ছে কেউ যদি এই জায়গায় আস্থা বিশ্বাস না রাখে যে আমার পরিকল্পনা চূড়ান্ত, আল্লাহর পরিকল্পনা চূড়ান্ত নয়, এরকম যদি কেউ মনে করে, তাহলে সে কবিরা গুনাহ করলো। সে কি করলো? কবিরা গুনাহ করলো। এই কথাটা বলা হয়েছে আল্লাহর কৌশল থেকে নির্ভীক হওয়া। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। বান্দা যদি মনে করে আমার উপর থেকে আল্লাহ রহমত তুলে নিয়েছেন, আমার রিজিকে বরকত নাই, আমার কোনো কিছুতেই বরকত নাই, আমার উপর আল্লাহর রহমত নাই, তাহলে সে কবিরা গুনাহ করলো। সে কি করলো? কবিরা গুনাহ করলো। এই হাদিস শরীফের এই 3টা কথার সমর্থনে কুরআনুল কারীমে 3টা আয়াত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা আমিনু মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার থেকে তারা কি তবে নির্ভীক হয়ে গেছে? আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হতে কি তবে তারা নির্ভীক হয়ে গেছে? অথচ ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেউই আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল থেকে নিরাপদ বোধ করে না। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যত ছক আঁকি, যত নকশা তৈরি করি, রোড ম্যাপ তৈরি করি, যেমন ধরেন এই 5ই আগস্ট এরকম একটা সরকার পতন হয়ে এরকম দেশের একটা পরিস্থিতি হবে, এটা যারা সরকারে বসেছিল তারা কি জানতো? আমরা দেশের মানুষ কি জানতাম? জানতাম না। তার মানে হচ্ছে চূড়ান্ত ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন। আর যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, যে আমার উপর থেকে আল্লাহ রহমত উঠিয়ে নিয়েছেন, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একমাত্র যারা পথভ্রষ্ট, হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, যারা গুমরাহ হয়ে গিয়েছে, তারা ব্যতীত আমার সমস্ত বান্দারা আমার রহমত থেকে নিরাশ হয় না। পড়েন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। একমাত্র কাফের ছাড়া, কাফের ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কেউ নিরাশ হয় না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পরিকল্পনা ফাইনাল, চূড়ান্ত আমার জীবন কিভাবে পরিচালিত হবে সেটা কে পরিচালনা করবেন? আল্লাহ। এটার উপর আমার বিশ্বাস রাখতে হবে। যদি এই কথায় আমি বিশ্বাস না রাখি, তাহলে আমি কবিরা গুনাহ করলাম। আর সর্বাবস্থায় আল্লাহর রহমতের উপর ভরসা করতে হবে। অভাবে পড়েছেন, বলেন আল্লাহকে। কাকে বলেন? আল্লাহকে বলেন। অভাবে পড়েছেন, কোনো মানুষের দ্বারস্থ না হয়ে আল্লাহর কাছে বলেন। বিপদে পড়েছেন, আল্লাহর কাছে বলেন। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তারপরেও আমার রহমত থেকে নিরাশ হইও না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন,
ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার সৃষ্টির সব কিছুর উপরে আমার রহমত বিস্তার হয়ে আছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি মেরাজ শরীফে যখন গেলাম, আল্লাহর আরশে আজিমের পিলারের মধ্যে, পায়ার মধ্যে আমি একটা কথা লিখা দেখলাম, দেখে আমি খুশি হয়ে গেলাম। কি লিখা দেখলাম? আল্লাহর আরশে আজিমের পিলারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ওয়া রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার গজবের উপরে। পড়েন সুবহানাল্লাহ। আমার রহমত আমার গজবের উপরে। সুতরাং রহমত থেকে তোমরা নিরাশ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এরকম দোয়া করতেন এবং এই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আয় আল্লাহ, আমি যদিও গুনাহগার, যত গুনাহই আমি করি না কেন আল্লাহ, আমার গুনাহ তোমার রহমত থেকে বেশি নয়। পড়েন না সুবহানাল্লাহ। বলেন তো, আমাদের গুনাহ কি আল্লাহর ক্ষমার থেকে বেশি? আল্লাহর দয়া থেকে কি আমাদের গুনাহ বেশি? নয়। আল্লাহর গুনাহ থেকে, আল্লাহর রহমত থেকে, আল্লাহর মাগফিরাত থেকে, আল্লাহর দয়ার থেকে আমাদের গুনাহ বেশি নয়। আমরা যতই গুনাহ করি, আমাদের গুনাহ দিয়ে আমরা আল্লাহর রহমতকে ছুঁইতে পারবো না। কি ঠিক কিনা বলেন? আমরা আমাদের গুনাহ দিয়ে কি আল্লাহর রহমতকে স্পর্শ করতে পারবো না। এই জন্য নবীজি বলছেন, দোয়া করো এইভাবে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আল্লাহ, আমার গুনাহ থেকে তোমার ক্ষমা অনেক বড়। পড়েন সুবহানাল্লাহ। আমার গুনাহ বড় না আল্লাহর ক্ষমা বড়? আল্লাহর ক্ষমা বড়। এই জন্য কেউ যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে যদি কেউ নিরাশ হয়ে যায়, তাহলে সে কবিরা গুনাহ করবে। এটা একটা বড় গুনাহ। এই জন্য কবিরা গুনাহ, আল্লাহর হকের ব্যাপারে কবিরা গুনাহ হচ্ছে তিনটা, হাদিস শরীফ অনুযায়ী। একটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কৌশল থেকে, আল্লাহর পরিকল্পনার থেকে দূরে সরে যাওয়া। আপনার ছক দিয়ে দুনিয়া জীবন চলবে না, আপনার জীবন চলবে আল্লাহর পরিকল্পনায়। আমরা যা পরিকল্পনা করি, এগুলো আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা মাত্র, চেষ্টা মাত্র। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এটা কবিরা গুনাহ। এই 3 জিনিস আমরা যেন খুব ভালো করে খেয়াল করি। আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ি আমিন। তাহলে কবিরা গুনাহর প্রথম প্রকার হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা। দ্বিতীয় প্রকারের কবিরা গুনাহ কি বলেছিলাম? বান্দার হক নষ্ট করা। কি? বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করা, বান্দার হক আল্লাহর হকের চেয়ে বড়। বান্দার হক আল্লাহর হকের চেয়ে কি বড়? কথাটা একটু বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি কোনো মানুষ নষ্ট করে, এটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ আপনাকে ক্ষমাও করতে পারেন, নাও করতে পারেন। এটা আল্লাহর এখতিয়ার, আল্লাহর মর্জির ব্যাপার। কিন্তু আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করেন, ওই মানুষ আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটা এখতিয়ারেই নেবেন না। আল্লাহ এটা নিজের এখতিয়ারেই নেবেন না। আল্লাহ বলবেন, আমি এটা জানি না, এটা ওই বান্দা জানে। সুবহানাল্লাহ বলেন। এটা আমি জানি না, এটা ওই বান্দা জানে যার হক তুমি নষ্ট করেছো। এটা হচ্ছে কবিরা গুনাহর দ্বিতীয় প্রকার। হাদিস শরীফের মধ্যে এসেছে, বেশ বড় এক হাদিস। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, আদ-দিওয়ানু ইনদাল্লাহি সালাসাতুন। নবীজি বলেছেন, আল্লাহর কাছে 3টা রেজিস্টার্ড খাতা আছে। দেওয়ান, আল্লাহর কাছে কি 3টা রেজিস্টার্ড খাতা আছে। রেজিস্টার আল্লাহ মানুষের, আল্লাহর কাছে আছে মানে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সংরক্ষণ করে।
তিনটা রেজিস্টার্ড খাতা আছে আল্লাহর কাছে। ফাদিওয়ানুন লা ইয়াবাল্লাহ বিহি শাইআন, একটা দিওয়ানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তেমন কোনো গুরুত্ব দেন না। ফেরেশতারা লিখে রাখে, কিন্তু আল্লাহ তেমন গুরুত্ব দেন না। এটা হচ্ছে যখন বান্দা আল্লাহর হক নষ্ট করে। যখন বান্দা আল্লাহর হক নষ্ট করে তখন ফেরেশতারা এগুলা লিখে রাখেন। যেমন একজন নামাজ পড়লো না, ফেরেশতারা লিখে রাখছেন। রোজা রাখলো না, ফেরেশতারা লিখে রাখছেন। হজ ফরজ ছিল, হজ করলো না, ফেরেশতারা লিখে রাখছেন একটা রেজিস্টার্ডে। কিন্তু এটার ব্যাপারে আল্লাহ খুব বেশি গুরুত্ব দেন না। আল্লাহ মনে করেন বান্দা এক সময় মাফ চাইলে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে দিওয়ানুন লা ইয়াগফিরুল্লাহু। 2 নাম্বার রেজিস্টার হচ্ছে এমন একটা রেজিস্টার, দিওয়ানুন লা ইয়াতরুকুল্লাহু মিনহু শাইআন। 2 নাম্বার রেজিস্টার হচ্ছে এমন একটা রেজিস্টার যে এই রেজিস্টারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, পাকড়াও করবেন। ছেড়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আর 3 নাম্বার রেজিস্টার হচ্ছে ওয়া দিওয়ানুন লা ইয়াগফিরুল্লাহু, এমন একটা রেজিস্টার যে রেজিস্টারের গুনাহগুলো আল্লাহ বান্দার তওবা ছাড়া ক্ষমা করবেন না, তওবা ছাড়া ক্ষমা করবেন না। এরপরে এগুলোর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই দিওয়ানের মধ্যে এমন কিছু লিখে রাখা হয় যেগুলো আল্লাহ ছাড় দিবেন না, লা ইয়াতরুকুল্লাহু শাইআন, আল্লাহ ছাড় দিবেন না, এগুলো কি? নবীজি বলেছেন এগুলো হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার হক। এগুলো বান্দার হক। বিদায় হজ্জের ভাষণে প্রায় 1.5 লক্ষ সাহাবীর সামনে আল্লাহর হাবিব শেষ ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণ। সেই ভাষণের ভিতরে অনেকগুলো কথা আল্লাহর নবী বলেছেন যেগুলো লিপিবদ্ধ করা আছে হাদিস শরীফের মধ্যে। বিদায় হজ্জের ভাষণ নামে অনেক বইও পাওয়া যায়, বাজারে পুস্তক পাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথার মধ্যে একটা কথা বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নবীজি বলেছেন এক মানুষের হাতে আরেক মানুষের জান, এক মানুষের জন্য আরেক মানুষের মাল, এবং এক মানুষের সামনে আরেক মানুষের ইজ্জত। কয়টা বললেন? 3টা। এক মানুষের সামনে, এক মানুষের হাতে আরেক মানুষের প্রাণ, এক মানুষের হাতে আরেক মানুষের সম্পদ, এক মানুষের সামনে আরেক মানুষের ইজ্জত। এই 3টা জিনিস আলাইকুম হারামুন, এই 3টা জিনিস তোমাদের একজনের উপর আরেকজনের জন্য হারাম। পড়েন সুবহানাল্লাহ। শুধু হারাম বলে আল্লাহর রাসূল ছেড়ে দেন নাই। নবীজি বলছেন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকে কুরবানির দিন যেভাবে আল্লাহর কাছে পবিত্র, ফি বালাদিকুম হাযা, এই মক্কা শহর আল্লাহর কাছে যেভাবে পবিত্র, ফি শাহরিকুম হাযা, এই হজের মাস আল্লাহর কাছে যেভাবে পবিত্র, ওইভাবে এক মানুষের জান, এক মানুষের মাল এবং ইজ্জত আরেকজনের কাছে পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার নেওয়া হবে। আমি কয়েকবার আপনাদের সামনে এই কথাগুলো বলেছি। সর্বপ্রথম হত্যার বিচার হবে, 2 জিনিসের বিচার হবে হাদিস শরীফে আছে। প্রথম একটা হচ্ছে হত্যার বিচার, আর একটা হচ্ছে নামাজ। যেই লোক জীবনে কোনো মানুষ খুন করে নাই, আর যেই লোক 5 ওয়াক্ত নামাজই ছিল, এই লোক অতি সহজে পারবে। পড়েন না সুবহানাল্লাহ। এই 2টা জিনিসের হিসাব হবে হাশরের মাঠে প্রথম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা বাকারার 179 নম্বর আয়াতে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার শাস্তি, কেউ যদি কোনো মানুষকে খুন করে, সেই খুনের শাস্তি হচ্ছে তাকে হত্যাকাণ্ডে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো। এটা কোনো কিয়াস করে এই ফতোয়া কোনো আলেম দেন নাই, এটা কোরআনের বিধান। কিসের বিধান? কোরআনের বিধান হচ্ছে কোনো মানুষকে কেউ যদি খুন করে তাহলে তার শাস্তি কি? তার শাস্তি মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। বাংলাদেশের সংবিধানে কোরআন বিরোধী স্পষ্ট একটা আইন আছে, একদম কোরআন বিরোধী স্পষ্ট আইন। সেটা হচ্ছে একজন মানুষ মার্ডার করলো, মার্ডার করার পর জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব আদালত তার ফাঁসির রায় বহাল রাখলো। হ্যাঁ, কথা কি বোঝা যাচ্ছে? সব আদালত তার ফাঁসির রায় বহাল রাখলো যে এই লোক মানুষ খুন করেছে, এটা প্রমাণিত হয়েছে। জজ কোর্ট তার ফাঁসির রায় দিল, সে আপিল করলো হাইকোর্টে, হাইকোর্ট তার ফাঁসির রায় বহাল রাখলো। সে আবার আপিল করলো সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তার ফাঁসির রায় বহাল রাখলো। এরপরে আমাদের সংবিধানে বলা আছে মহামান্য রাষ্ট্রপতি যদি চান তাহলে তিনি জেনারেল মার্সি ঘোষণা করতে পারেন। রাষ্ট্রপতি চাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিতে পারেন। এই আইন বাংলাদেশের সংবিধানে আছে, এই কথাটা বাংলাদেশের সংবিধানে আছে। আপনারা বলেন তো, রাষ্ট্রপতির প্রাণের মালিককে? রাষ্ট্রপতিকে জান দিয়েছেন কে? তো তিনি তো আল্লাহর কাছ থেকে প্রাণ ভিক্ষা পেয়েছেন। যার নিজের প্রাণ নিজের হাতে নাই, যিনি আরেকজন থেকে প্রাণ ভিক্ষা নিয়ে দুনিয়াতে বেঁচে আছেন, তিনি অন্য মানুষকে প্রাণ ভিক্ষা দিতে পারেন না। সুতরাং এটা স্পষ্ট কোরআন বিরোধী একটা আইন। আর এটার কারণে বড় বড় রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজদের কত হত্যাকাণ্ড দেশে হয়, কিন্তু এগুলার বিচার হয় না। আর বিচার না হওয়ার কারণে খুন বেড়ে যায়। বিচার না হওয়ার কারণে খুন কি হয়ে যায়? বেড়ে যায়। একজন যদি দেখে যে খুন করে আরেকজন ছাড়া পেয়ে গেছে, তাহলে আরেকজন খুন করতে উৎসাহিত হয়। কথাটা ঠিক না বেঠিক? খুন করার পর সে যদি দেখে দেশের আইনে তার খুনের কোনো বিচার হয় না, তাহলে সে কি করবে? ওখান থেকে বের হয়ে, সে জেল থেকে বের হয়ে আরো 10টা খুন করবে। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য অত্যন্ত বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত এক আইন আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীগণ, আমি তোমাদের জন্য কিসাসের বিধান দিয়েছি। কোন মানুষ যদি হত্যা করে তাকে তোমরা মৃত্যুদণ্ড দাও, এটার ভিতরে মৃত্যুদণ্ডের ভিতরে তোমাদের জন্য জীবন রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে কথাটা বুঝতে একটু কঠিন। মৃত্যুদণ্ডের ভিতরে আবার জীবন আছে কিভাবে? তাকে তো আমি মেরেই ফেললাম, যে খুন করেছিল তাকে আমি ফাঁসি দিলাম, তো মৃত্যুদণ্ডের ভিতরে জীবন আছে, এই কথা আল্লাহ কেন বললেন? এই কথা আল্লাহ এই কারণে বললেন, ওই খুনি একজনকে মৃত্যুদণ্ড দিলে গোটা জাতি খুন থেকে বেঁচে যাবে। গোটা জাতি খুন থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওই এক ব্যক্তির মৃত্যুদণ্ডের ভিতরে বাকিদের জন্য জীবন আছে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহর এক দেওয়ান আছে, রেজিস্টার, যেই রেজিস্টারে যার যে গুনাহগুলো লিখেন ফেরেশতারা। শোনেন, কোন মানুষ যদি দুনিয়ায় গুনাহ করে আর যদি সে আল্লাহর কাছে তওবা করে,
আর আল্লাহ যদি মাফ করে দেন তাহলে সে দুনিয়াতে মাফ পেয়ে গেল, আখিরাতে সে পুরস্কার পাবে। দুনিয়াতে আর তার কিছু থাকলো না। কিন্তু একটা মাত্র ক্রাইম, অপরাধ, যেই অপরাধের শাস্তি কোনো ক্ষমা নাই, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে, ডবল উভয় জগতে শাস্তি হবে একটা অপরাধের জন্য। সেই অপরাধ হচ্ছে হত্যা। সেই অপরাধ কি? হত্যা। হত্যার শাস্তি দুনিয়াতে মৃত্যুদণ্ড, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাশরের মাঠে উঠাবেন, বলবেন এই বান্দা দাঁড়াও, এই বান্দা দাঁড়াও, তুমি আমার অমুক বান্দাকে খুন করেছিলে, এই মানুষটার জীবন আমি দিয়েছিলাম, তুমি তাকে খুন করেছিলে, এবার তুমি তার প্রাণ ফিরিয়ে দাও। বান্দার পক্ষে কি প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে? আমি গত জুমার আগের জুমায় আপনাদেরকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে কিছু মানুষ যারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে, জমি দখল করেছে, দোকান বাকি খেয়ে টাকা ফেরত দেয় নাই, টাকা ধার নিয়েছিল আর তাকে খুঁজে পাওয়া যায় না, এরকম মানুষ আমাদের সমাজে একজনও নাই। বলেন আছে না নাই? এই মানুষগুলোকে হাশরের মাঠে দাঁড় করাবেন, দাঁড় করাইয়া পাওনাদারকে ডাকবেন, আসো ওর কাছ থেকে তোমার পাওনা নিয়ে যাও। তো সে বলবে আল্লাহ আমি কিভাবে তার পাওনা দিব, আমার কাছে তো কিছু নাই। তখন আল্লাহ বলবেন যে লোক দোকান বাকি খায় টাকা ফেরত দেয় নাই, সেও মাঝে মাঝে কিছু সওয়াবের কাজ দুনিয়ায় করছে, একজন যে করে নাই তা না। কি করে নাই? মাঝে মাঝে নামাজ পড়তো, শুক্রবারে জুম্মায় যাইতো, মাঝে মাঝে ওয়াজ শুনতেও যাইতো, কিছু নেকি তার আছে। আল্লাহ বলবেন তাইলে তোমার একটা নেকি তাকে দিয়ে দাও। সে দিতে বাধ্য, দিবে। তারপরে আরেকজন পাওনাদার বলবে আল্লাহ আমার এটা পাওনা, আল্লাহ বলবেন তাকে একটা নেকি দিয়ে দাও। আরেকজন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার তার কাছে পাওনা, আল্লাহ বলবেন তুমি তাকে আরেকটা নেকি দিয়ে দাও। এইভাবে দিতে দিতে তার সব নেকি যখন শেষ হয়ে যাবে, পাওনাদার শেষ হবে না। তখন কি হবে? নেকি শেষ কিন্তু পাওনাদার শেষ না। তখন আল্লাহ পাক বলবেন আমি তো আহকামুল হাকিমিন, সর্বোচ্চ ন্যায় বিচারক, আমি তো একজন পাওনাদারকে খালি ফেরত দিব না। তাহলে কি করতে হবে? এখন যেই পাওনাদার বাকি রইল, তোমার নেকি নাই, এখন তার গুনাহ একটা একটা করে তুমি নাও। এক একজন পাওনাদার আসবে, আল্লাহ বলবেন তোমার একটা গুনাহ তাকে দিয়ে দাও, তোমার একটা গুনাহ তাকে দিয়ে দাও। তোমার নেকি নাই, তখন তুমি কি করবা? তার গুনাহ তুমি নাও। এরকম একটা পরিস্থিতিতে আল্লাহ পাক বান্দার হক নষ্টকারীদেরকে হাশরের মাঠে দাঁড় করাবেন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। এই হিসাব যদি আপনারা করেন খাতা কলম নিয়ে, আমরা মানুষের হক নষ্ট করি না, এরকম মানুষ শতে একজন পাওয়া সম্ভব নয়। তাফসীরের মধ্যে এসেছে বান্দার হক নষ্ট করার একটা উদাহরণ তাফসীরের মধ্যে এরকম এসেছে যে একটা বাসের বা ট্রেনের টিকিট কাটছেন আপনি, তো ধরেন সিটটা হচ্ছে 2 হাত, ওখানে 2 জন বসার কথা, তো 2 হাতের মধ্যে 1.5 হাত আপনি জুড়ে বসছেন আর আধা আরেকজনের জন্য রাখছেন, ওইটা আপনি তার হক নষ্ট করলেন। কথা কি বুঝেন আপনারা আমার? সিএনজিতে আপনি একা 2 সিট নিয়ে নিছেন, পেছনে 3 জন বসি আমরা, হ্যাঁ, এখন আপনি একাই 2 জনের জায়গা জুড়ে বসে আছেন আর বাকি 2 জন চিপাচিপি করে বসতে পারতেছে না, এটা হচ্ছে আপনি তার হক নষ্ট করছেন। এখন হক নষ্ট করা এটা একটা সিলি উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম, সিলি, একদম সিলি উদাহরণ। আমি আরেকটা উদাহরণ দেই সহজে বুঝবার জন্য। যেমন ধরেন আপনি মসজিদে এখন জুমার নামাজ পড়তে আসছেন বা আসরের নামাজ পড়তে আসছেন, এখন আপনি আসছেন শীতের দিন, জুতা পরে আসছেন, জুতা মোজা। আরেকজন পাশেই তার বাসা, সে স্যান্ডেল পরে মসজিদে আসছে। আপনি এসে আপনার জুতা মোজা খুলে ওই ব্যক্তির স্যান্ডেল নিয়ে আপনি ওযু করতে গেছেন, আপনি তার পারমিশন নেন নাই, এটা তার হক আপনি নষ্ট করেছেন। এটা আমরা করি কি করি না? বলেন করি কি করি না? কিভাবে হক নষ্ট করছেন একটু খেয়াল করেন। আপনি তো বলবেন যে হুজুর আমি তো এটা চুরি করার জন্য নেই নাই, ওযু করার জন্য নিছি, ঠিক তাই না? তা আপনি ওযু করার জন্য আপনি যেই সময় ওযু করতে গেছেন, আপনি ওযুতে থাকতে ওই লোক যদি নামাজ থেকে বের হয়ে আর দেখে তার স্যান্ডেলটা নাই, তাহলে সে পেরেশান হবে কি হবে না? এই যে আপনি তাকে বিনা কারণে পেরেশানি করলেন, এটা আপনি তার হক নষ্ট করলেন। সে তো বের হয়ে তার স্যান্ডেল খুঁজতেছে, সে তো জানে না আপনি ওযু করতে তার স্যান্ডেল নিয়ে গেছেন, সে মনে করতেছে আমার স্যান্ডেল চুরি হয়ে গেছে।
অথবা সে রাখছিল সিঁড়ির ডান পাশে, আপনি আনিয়া রাখি দিয়েছেন বাম পাশে, তো তারে পেরেশান করলেন না আপনি? সে তো তার একটা টার্গেট করে রেখে আসছে, আমার স্যান্ডেলটা আমি বের হয়ে এখান থেকে পায়ে দিয়ে চলে যাবো বাসায়, কিন্তু সে বের হয়ে দেখলো জায়গায় আমার স্যান্ডেল নাই, আমি রাখছিলাম এই দরজায়, আপনি রেখে দিচ্ছেন ওই দরজায়। তো সে কত পেরেশান হওয়ার পরে স্যান্ডেলটা খুঁজে পাইল। এই পেরেশানিটা মানুষের হক নষ্ট করা। আমি এর থেকে সহজ করে আর আপনাদেরকে বুঝাবার কিছু নাই। মানে এটা যদি হক নষ্ট করা হয়, তাহলে আপনি অফিসের বস হইয়া আপনার সাবঅর্ডিনেট যে আছে তার প্রমোশন আটকায়া দেন, তার ফাইল আপনি ছাড়েন না। এটা কত বড় হক নষ্ট করা বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, সময় দিয়ে তো আর মনে হয় পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক এবং নবীজির হক বর্ণনার সাথে সাথে মুসলমানের হকের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। কি মারাত্মক কথা। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আমাকে কষ্ট দিল আর আমার রসুলকে কষ্ট দিল, আমাকে পীড়া দিল আর আমার রসুলকে পীড়া দিল, দুনিয়া এবং আখিরাতে তারা মালউন, অভিশপ্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি, আযাব। আর যে ব্যক্তি কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীকে বিনা কারণে কষ্ট দিল, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়া যে ব্যক্তি কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীকে কষ্ট দিল, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আপনি বড় অফিসার, আপনি সেনাবাহিনীর অফিসার, আপনি পুলিশের অফিসার, আপনি সচিব, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে সুই করে গাড়ি ঢুকাই দিলেন, সিএনজি নিয়ে নিলেন সবার আগে দাপট দেখাইয়া। তো এটা কি, এই লাইনে যারা আছে তাদের হক নষ্ট হইল কি হইল না? কথা বলেন না, হক নষ্ট হইল কি হইল না? এইভাবে যদি আপনারা হিসাব করেন, আমরা হক নষ্ট করি না কয়জন আছি বলেন? মানুষের হক নষ্ট করি না এরকম কয়জন আছি? তো আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি মুমিন পুরুষ এবং মুমিন নারীকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, সে অপবাদ দেওয়ার গুনাহ হবে তার, এবং হচ্ছে সুস্পষ্ট পাপের বোঝা বহন করবে। পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, নবীজি বলেছেন, ইজতানিবুস সাবআল মাউবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। এই 7টা কাজকে এই হাদিসে টোটাল, আমি তো আপনাদেরকে কবিরা গুনাহ 3 প্রকার বলছি, দ্বিতীয় প্রকারের আলোচনায় আছি। প্রথম প্রকার, এখন দ্বিতীয় প্রকারের আলোচনা চলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে সবগুলা কম্পাইল করে উলামায়ে কেরামগণ বলেছেন, মোটামুটি 700 ধরনের কবিরা গুনাহ আছে। কত প্রকার? 700 টাইপস অফ কবিরা গুনাহ, 700 ধরনের কবিরা গুনাহ আছে। তো আমি সব কথা তো একসাথে বলার সুযোগ নাই। নবীজি বলেছেন, ইস্তানিবুস সাবআল মাউবিকাত, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি কি, এই 7টা কি কি? নবীজি বললেন, কালা শিরকু বিল্লাহ, 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে ওয়াস সাহরু, জাদু টোনা করা, 3 নাম্বার হচ্ছে কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা, 4 নাম্বার হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, 5 নাম্বার হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পিঠ দেখাইয়া পলায়ন করা,
আর 7 নাম্বার হচ্ছে ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধবী কোন নারীর বিরুদ্ধে জেনা ব্যভিচারের অপবাদ দেওয়া। এই 7টা হচ্ছে কবিরা গুনাহ এই হাদিস অনুযায়ী। এটা মিশকাত শরীফে আছে 52 নম্বর হাদিস। এক হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করছেন, নবীজিকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আইয়ুজ যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবীজি বললেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, এটা হচ্ছে 1 নাম্বার কবিরা গুনাহ। অথচ হুয়া খালাকাকা, তিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, পড়েন সুবহানাল্লাহ, তিনি সৃষ্টি করেছেন তোমাকে, অথচ তার সমকক্ষ তুমি আরেকজনকে সাব্যস্ত করো, এটা হচ্ছে 1 নাম্বার কবিরা গুনাহ। 2 নাম্বার সুম্মাইয়ুন, সাহাবী বলেন কালা সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপর একটা কোনটা? নবীজি বললেন আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামামাকা, তুমি খাওয়াতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না, এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা, ভ্রূণ হত্যা করা, পেটের ভিতরে বাচ্চা নষ্ট করে দেওয়া, এই কাজ হচ্ছে মারাত্মক এক কবিরা গুনাহ। সুম্মাইয়ুন, এরপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন আনতুজানি হালিলাতি জারিক, নিজের প্রতিবেশী কোন নারীর উপরে ব্যভিচার করা, নিজের প্রতিবেশী কোন নারীর সাথে জেনা করা, এটা অনেক বড় এক কবিরা গুনাহ। এই 3টা কথা নবীজি যখন বললেন, হুবহু এই 3 কথার সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফুরকান 68 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। সুবহানাল্লাহ পড়ুন। এই আয়াত হাদিসে যা অর্থ এসেছে আয়াতেও একই অর্থ এসেছে, এইজন্য আমি আর অনুবাদে যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস এসেছে খুবই গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আন ইয়াসুব্বার রাজুলু ওয়ালিদাইহি, নবীজি বলেন কোন মানুষ যখন তার মাকে কিংবা বাবাকে গালি দেয়, এটা হচ্ছে তার জন্য বড় গুনাহ। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ এমনও দুনিয়ায় আছে নাকি যে তার মাকে গালি দিবে? হায় হায়, কি কথা! এমনও মানুষ আছে নাকি দুনিয়াতে যে তার মাকে গালি দেয়, তার বাবাকে গালি দেয়? নবীজি তখন কি বললেন শোনেন। নবীজি বললেন, লিয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু, তুমি যদি কোনো মানুষের বাপ তুলে গালি দাও, সে সাথে সাথে তোমার বাবাকেও গালি দেয়। ওয়ায়াসুব্বু উম্মুহু ফায়াসুব্বু উম্মুহু, তুমি যদি তার মাকে গালি দাও, সাথে সাথে সে তোমার মাকেও গালি দেয়, তো তুমি যে আরেকজনের বাপরে গালি দিয়া তোমার বাবারে গালি খাওয়াইলা, তুমি যে আরেকজনের মারে গালি দিয়া তোমার মাকে গালি খাওয়াইলা, এটা হচ্ছে কবিরা গুনাহ। পড়েন নাউজুবিল্লাহ। তার হাজিরিন, সময় তো নাই, শেষ করে দেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা জিনিস থেকে বেঁচে থাকো। 3টা জিনিস হচ্ছে বড় গুনাহ। একটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার হচ্ছে ওয়াউকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অসৎ আচরণ করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা। আর 3 নাম্বার হচ্ছে ওয়াকাউলুজ জুর, ওয়াকাউলুজ জুর, ওয়াকাউলুজ জুর। এই কথাটা নবীজি 3 বার বলেছেন, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। কারণ আল কিযবু মুযনুব, মিথ্যা কথা সমস্ত পাপের মূল। মিথ্যা থেকে সমস্ত গুনাহ আরম্ভ হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো আপনি শাহপরান অপেক্ষা করতেছেন আরেকজনের জন্য, আপনি ফোন দিলেন, তিনি এখনো বন্দর, তিনি ফোনের মধ্যে বললেন 5 মিনিট অপেক্ষা করো, আমি মেজর ছিলা। এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। এটা হাসি তামাশার ব্যাপার নয়, এটা খেল তামাশার ব্যাপার নয়। কখনোই মোবাইলে এরকম বলবেন না যে 5 মিনিট দাঁড়াও, আমি
মেজাজ ঠিক। আপনি বলেন যে ভাই হ্যাঁ আমার আরো 10-15 মিনিট দেরি হবে, আপনি একটু প্লিজ অপেক্ষা করেন। তো এই মিথ্যাটা কেন বললেন? বন্দর থেকে মেজর টিলা কেন বললেন? এটা কবিরা গুনাহ। যাই হোক, সময় দিয়ে আর পারলাম না। 3 নাম্বার কবিরা গুনাহ, আপনারা 1-2 মিনিট আমার সময় দেন, কারণ নাইলে আরেক জুমা এটা নিয়ে আলোচনা করা লাগবে। 3 নাম্বার কবিরা গুনাহর তৃতীয় প্রকার হচ্ছে নিজের নফসের উপরে জুলুম করা। নিজের নফসের উপরে জুলুম করা। 1 মিনিটে বুঝাই দিব, লম্বা কথা বলবো না। নিজের নফসের উপরে জুলুম করা, এটার উদাহরণ হাদিস শরীফের মধ্যে এসেছে। যখন আপনি যেমন ধরেন এক মানুষ মদ খায়, তাই না? মদ খায়, এই মদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কিন্তু আমি মদ খাচ্ছি, তোমার অসুবিধা কি? কেউ বলতে পারে না যে মদ খাচ্ছি আমি, টাকা আমার, স্বাস্থ্য নষ্ট হচ্ছে আমার, তো এখানে তোমার সমস্যা কি? এই কথা বলার সুযোগ নাই, কারণ আগের আয়াতে আমি গত জুমায় ব্যাখ্যা করেছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন কাজ করা যাবে না কোরআনের আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী, যেটা নিজের শরীরের জন্য ক্ষতিকর। নিজের শরীরের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না, এবং নিজের জীবনহানি হয় এমন কোনো কাজ করা যাবে না। এই জন্য এক লম্বা হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। পুরুষ আর মহিলা, কথাটা ভালো করে খেয়াল করিয়েন। একজন নারী পুরুষ দুইজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা যদি জেনাহে লিপ্ত হয়, তাহলে এতে সমাজের অসুবিধা কি? প্রশ্ন আসতে পারে কি পারে না? যে দুইজন পুরুষ নারী তারা নিজেরা রাজি, তো আপনার অসুবিধা কি? অসুবিধা আছে। লা ইয়াজনি জানি, এই অসুবিধা বুঝাইতে গেলে আধা ঘন্টা লাগবে, সময় নাই। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। নবীজি বলছেন যখন একজন মানুষ জেনাহে লিপ্ত হয় তখন সে আর মুমিন থাকে না। পড়েন নাউযুবিল্লাহ। সে কি থাকে না? মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। যখন কেউ চুরি করতে যায়, ছিনতাই করতে যায়, ডাকাতি করতে যায়, নবীজি বলছেন সে তখন আর মুমিন থাকে না, ইসলাম থেকে বের হয়ে যায়। যারা চুরি করে তারা ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। ওয়ালা ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন। যখন কেউ মদ পান করে, মদের বারের ভিতরে ঢুকে, তখন সে মুমিন থাকে না। এইভাবে বলতে বলতে আরো বহু কথা এসেছে। নবীজি বলেছেন লা ইয়াকতুলু হিনা ইয়াকতুলু ওয়া হুয়া মুমিনুন। কেউ যখন কাউকে হত্যা করে তখন সে আর মুমিন থাকে না। তো এই সমস্ত হাদিস অনুযায়ী এবং কোরআন শরীফের আয়াত অনুযায়ী ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, যারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ধ্বংসাত্মক কাজ করে, বিপর্যয় সৃষ্টি করে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন দেয়, আদালত ইনসাফ করে না, এই সবগুলো হচ্ছে কবিরা গুনাহ। এই সবগুলো কি গুনাহ? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা আমরা করছি, হাসরের মাঠে ইন্টারেস্টিং কথা, ওয়াকালা শাইতান, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'উতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালা ওয়ালুমু আনফুসাকুম। শয়তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, লম্বা কথা সংক্ষেপ করে বলছি, আল্লাহ বান্দাকে বলবেন তুমি এই কাজটা কেন করছিলা? চুরি কেন করলা? ছিনতাই কেন করতে গেছিলা? জেনাহে কেন লিপ্ত হয়েছিলা? বান্দা বলবে আল্লাহ আমারে শয়তান ভুলায় বালায় নিয়ে গেছে। তখন শয়তান দাঁড়িয়ে বলবে আল্লাহ খামাখা বিনা কারণে তোমার এই বান্দা আমার উপরে অপবাদ দিচ্ছে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কেন জানি না? শয়তান বলবে আমি কি জেনা করাইছিলাম নাকি তারে? আমি একটু রুনা লায়লার ছবি দেখাইছিলাম, আমি একটু মোবাইলের মধ্যে ভিডিও দেখাইছিলাম, আর ওইটা দেখিয়েই তো সে জেনার মধ্যে চলে গেছে। আমি একটু ফেসবুক টিপতে তারে বলছিলাম, জিনা করতে কইছিলাম নি। শয়তান বলবে আমি তার একটু ফেসবুক টিপতে বলছিলাম, ফেসবুক টিপে টিপে সে প্রেম করে ফেলছে, প্রেম করে জেনায় চলে গেছে। কনসার্ট হবে, তারে আমি একটু টিকিট কাটাইছিলাম গান শোনার জন্য, কনসার্টে পাঠাইছিলাম, ওখানে গিয়ে যে সে জিনা করবে এটা আমি জানি নাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন ভাই,
আপনি যে দুনিয়ায় যে শয়তানি করতেছেন, এই শয়তানির দায় দায়িত্ব শয়তানও নিবে না, কোরআনের কথা তো। এই জন্য আজকের আলোচনার সার সংক্ষেপ হচ্ছে, গুনাহ, কবিরা গুনাহ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, আর 3 নাম্বার হচ্ছে নিজের নফসের উপরে জুলুম করা। এই 3 ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব। যদি বিরত থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনেন। আল্লাহ বলছেন, যদি বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তুমি যদি এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাকে বলছি তোমার সমস্ত সগীরা গুনাহ আমি মাফ করে দিব। সব সগীরা গুনাহ আমি মাফ করে দিব। শুধু মাফ করেই দিব না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় কবিরা গুনাহ থেকে বেঁচে ছিল, পরহেজ করেছিল, তাদেরকে কিয়ামতের ময়দানে আমি সম্মানজনক মর্যাদার চেয়ার দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। সবাই বলুন আমিন। একটু লম্বা করলাম, ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।